আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওদের নক দেন, সঞ্জিদ আর তাসমিনের নক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পড়া ছাড়া অন্য কিছু কথা বলা যাবে এখন? দাঁড়ান, রেকর্ড টপ করলেই। জি স্যার। ওরা কি জয়েন করবো না আজকে? বোর্ড দেখতেছেন না? জি স্যার। ওকে। আচ্ছা, আপনার কয়েকটা অঙ্ক বাড়ি কাজ দিয়েছিলাম, বাড়ি কাজের মধ্যে কোনো প্রবলেম আছে? দেখেন তো একটু। এমনি করতে দিলে স্যার পারি, প্রশ্ন দেখলেই পরে সব উল্টা পুল্টা লেগে যায়। অ্যানসার দেয়া থাকলে বুঝি। হ্যাঁ, এটা প্র্যাকটিসের অভাব, প্র্যাকটিস করেন না। যখন হিস্টোরিয়ান প্র্যাকটিস করবেন তখন আর এই যে ডর ভয় লাগবে না। আচ্ছা, আমরা কত পর্যন্ত দিছিলাম বাড়ি কাজ? স্যার বাড়ি কাজ ছিল প্রবলেম ছিল 5, 6, 7। আচ্ছা, আমি একটু নাম্বার 9, 10, আমি একটু লিখি। 5, 6, 7, 9, 10, 9, 10, 14। 14। আচ্ছা, একটা একটা আসি। 5-এ সমস্যা? নো স্যার, সমস্যা নেই। ওকে, 5 বাদ। 6? 6 স্যার 6টা একটু বুঝায় দেন স্যার। আচ্ছা, 6-এর কোন পার্টটা বুঝবেন? সি। সি। মেইনটেনেন্স মার্জিনের সূত্র কেন ব্যবহার করো? মেইনটেনেন্স মার্জিনের সূত্র কেন ব্যবহার করলো, এটা কোশ্চেন না? ইয়েস স্যার। আচ্ছা, করি।
এই কথাটা বক্স করে না, এই কথাটা থাকলে আপনি মেইনটেনেন্স মার্জিন ইউজ করবেন। অ্যামাউন্ট অফ দ্য মার্জিন কল, এটা বক্স করে রাখে না, এই কথাটা থাকলে আপনি মেইনটেনেন্স মার্জিন ইউজ করবেন। দেখেন আপনার ইয়েতে অঙ্ক চলে যান, প্রবলেম 10 চলে যান। দেখেন অ্যামাউন্ট অফ মেইনটেনেন্স মার্জিন, এই কাজটাই করছে, ঠিক আছে। অ্যামাউন্ট অফ মেইনটেনেন্স মার্জিন, আপনি এই কথাটা থাকলে আপনি যে মেইনটেনেন্স মার্জিন নরমাল সূত্র আছে এটা দিবেন না, আপনি এই সূত্রটা ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা এই ছাড়া তো প্রবলেম 6 এ প্রবলেম সমস্যা নেই, আছে বক্স করছেন No, কথাটা। sir. অ্যামাউন্ট অফ দা Yes. মেইনটেনেন্স মার্জিন দরকার হলে একটা নোট দিয়ে লিখে রাখ না, অ্যামাউন্ট অফ দা মেইনটেনেন্স মার্জিন থাকলে, সরি অ্যামাউন্ট অফ দা মার্জিন কল থাকলে তখন মেইনটেনেন্স মার্জিন বের করতে হবে, ঠিক আছে। এটা একটা নোট দিয়ে লিখে রাখেন। আচ্ছা 6 গেল, সাথে 7 পারেছি, ওকে, সমস্যা নেই। 9 স্যার 9 প্রবলেম নেই। ওকে, 10 না স্যার এগুলো তো ছোট ছোট, এগুলো সহজ। 14 14 তো থাকবো নিয়ে, 14 তো আপনারা যে করছেনই ছোট অঙ্ক। জি স্যার। আচ্ছা তো আমি 10 গেল, 14 গেল, তার মানে 11। আচ্ছা 11 নম্বরটা দেখেন, দেখেন 11 নম্বরটা পারবেন কিনা। দেখেন আমি পড়তেছি। Assume an initial margin requirement of 50% and maintenance margin of 30%. An investor buy 100 shares of stock on margin at টাকা 60 per share. The price of stock subsequently dropped to টাকা 50. Requirement A, what is actual margin at টাকা 50? The price now rises to টাকা 55. Is the account restricted? তারপরে বলতেছে if the price declared to টাকা 49, is there a margin call? এখানে কি মার্জিন কল হইব? Assume the price decline of টাকা 45, the amount of the margin call at টাকা 0.35, ঠিক আছে। আচ্ছা একটু বুঝেন, আপনার অ্যাকাউন্টস, শেয়ার অ্যাকাউন্টস, বিও অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা আছে না? হ্যালো, আচ্ছা বেনিফিশিয়ারি অফ অ্যাকাউন্ট এরকম মিনিংটা, ঠিক আছে। তো আপনার শেয়ার বিজনেস করতে চাইলে বিও অ্যাকাউন্টের মাধ্যমে করতে হইব, ঠিক আছে। আপনার যদি মার্জিন লোন থাকে, ঠিক আছে, মার্জিন লোন যদি ওভার করে তাহলে কিন্তু আপনার শেয়ার সেল করে দিব, আপনার শেয়ার কি করে দিব, ফোর্স সেল করব, ফোর্স সেল করে দিব, ঠিক আছে। অর্থাৎ জোরপূর্বক বিক্রি করে দিব, ঠিক আছে। যেমন আপনার শেয়ার 10 লাখ টাকা শেয়ার কিনছেন, ঠিক আছে, তো এখানে মনে করেন 5 লাখ টাকা লোন লিয়া কিনছেন, ঠিক আছে। যখন নাকি শেয়ারের দাম আপনার 5 লাখ টাকার নিচে আসা শুরু করব, মনে করেন 4,90,000 টাকা এসে পড়লো শেয়ারের দাম, 10 লাখ টাকার শেয়ার, ঠিক আছে।
তখন সিকিউরিটি হাউস যে আছে উনি কি করব, এই যে অ্যামাউন্ট আছে এটা ফোর্স সেলস দিয়ে দিব, এটা ফোর্স সেল দিয়ে দেবো, আপনারা জিগাইবো না। অথবা আপনার সেলটা কি করব, রেস্ট্রিক্টেড করে দেব, রেস্ট্রিক্টেড করে দেব। আমি মোটামুটি ধারণা দিতে পারছি। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে যদি আপনার শেয়ারের দাম জায়গা তখন রেস্ট্রিক্ট করে দিব, অথবা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে গেলে রেস্ট্রিক্টেড করে দিব, এবং তখন কি করব, ফোর্স সেলস করব, অর্থাৎ জোরপূর্বক বিক্রি করে দিব। কারণ আপনারা তো লোন দিছে 5 লাখ টাকা, যে লোন দিছে সে কি চাইবো তার লোনের টাকা হারাইতে চাইবো না। যখন নাকি এরকম কমে যাবো আপনার মার্জিন, লোন থেকে আরো কমে যাবো তখন কি করবো, জোরপূর্বক আপনারা বলবো না, বিও হাউস কি করবো, সিকিউর হাউস যারা আছে, ডিলার আছে, ব্রোকার আছে, তারা আপনার শেয়ার কি করে দিব, বিক্রি করে দিব। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার এখন আমরা অঙ্কে যাই। হ্যাঁ, আমাদের অঙ্কে এই আলোচনাটা একটু লাগবো। দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন, এটা কোন সূত্রটা ইউজ করলো? ওই যে মার্জিন ইউজ লোন, ওই সূত্রটা ইউজ করছে মনে হয়। মার্জিন লোন অ্যামাউন্ট অফ ইকুইটি, অ্যাকচুয়াল মার্জিন। দেন এটা দ্রুতটাই নেন, ঠিক আছে? 1 টাকা 50, অ্যাকচুয়াল মার্জিন। দেখেন এখানে কিন্তু বইতে আপনার সূত্রটা লেখেন, আপনারা কিন্তু সূত্র লিখে করবেন। উপরে একটা লেখা ভুল লিখছি, এটা মার্কেট ভ্যালু। হ্যাঁ, কারেন্ট ভ্যালু অফ শেয়ার, আমরা সিভিএস লিখেছিলাম। ওটাও লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, ওই একই কথা, ঠিক আছে। জি স্যার। ভাই কলম হয় নাকি? আচ্ছা, আমরা একটা ইনফরমেশন দেন তো, আপনার পরিচিত কতজন টিচার আছে অনলাইনে পড়ায় এমবিএ ব্যাচ? I have no teacher. স্যার অ্যাকচুয়াল মার্জিন কি এটা হচ্ছে গিয়ে ওই যে সিভিএস মাইনাস হ্যাঁ, লোন আচ্ছা, বাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সিবিএস লেখেন, বড় টোল লেখেন, একই কথা, বড় টোল লেখেন, একই কথা, ঠিক আছে, ঠিক আছে। ওই সূত্র দিয়ে করলেও হবে, এই হ্যাঁ, সূত্র দিয়ে করলেও হ্যাঁ, হবে। এই সূত্র দিয়ে করলে একই তো কথা ভাই। সিবিসি কারেন্ট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার, একই তো কথা ভাই, ঠিক আছে, আমি বলতে পারছি? জি স্যার, জি জি। কারণ এটাকে করোনার মধ্যে পড়াইছি, অন্য অন্য ব্যাচ পড়াইছি ইমার্জেন্সি, কিন্তু পার্মানেন্টলি পড়াই নেই। ধরনের কোনো যেদিন আমি বিজি থাকতাম ওই সময় বাসায় অনলাইনে পড়াইতাম, কিন্তু পার্মানেন্টলি পড়াই না, পার্মানেন্টলি আপনাকে পড়ানো হইতেছে। এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার এমন কতজন টিচার আছে যারা নাকি অনলাইনে পড়াইতেছে, এমনি পরিচিত আপনাকে আছে কেউ? আমার পরিচিত নেই। বাকি গিলি বল তোরা। ইভা, অলি। এবার আর ওই যে এবার আর আমাদেরও নাই। আপনাদেরও নাই? না না স্যার, পরিচিত এমন কেউ নাই। ও, যাদের দেখছি তারা কোচিং এই পড়ায় আর কি। কোচিং এ পড়ায়। অনেকে যে এটা ইয়া করে, অনলাইনে পড়া হয় না, অনেকের ধারণা এটা। জি স্যার, আমরাও এমনই ভাবছিলাম, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আপনার এখানে পড়ে তো ভালোই বুঝতেছি অনলাইনে। শোনেন, আমি এই যে
আপনারা তো যে অনলাইনে দেখে অঙ্ক করাইতেছে, ঠিক আছে, সরাসরি বললে একটা অঙ্ক করাইতাম না, কোথাও নিজেরা করে, ঠিক আছে। কিন্তু এই যে অনলাইনে আমি জীবনে সর্বোচ্চ লিখছি, আমি সারা জীবন যে পাপ করছি, পাপ আর কি ওটা হইতেছে, কমতাছে। আমি এই যে 12-13 বছর ধরে পড়াই, আমি বোর্ডে লিখি না, ঠিক আছে। এই যে অনলাইনে যাই আমার লিখতে হইতেছে। দেখেন, শেয়ার, পার শেয়ার প্রাইস দেওয়া আছে এখানে, আর নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার। তো এখানে দেখেন পার শেয়ার প্রাইস দেওয়া আছে কত, 50 টাকা গুণ 100 গেল, সমান সমান টাকা 5000। এটা আমরা এইভাবে দেখাই দেবো, ঠিক আছে। আর এখানে দেখা দিয়েছে আমরা মার্জিন লোন, মার্জিন লোন, আমার মার্জিন লোন আছে হলো গিয়া এই যে 60 টাকা, এটা কি কইছে, স্টক এন্ড মার্জিন লোন এট 60 টাকা পার শেয়ার, অর্থাৎ না, 60 টাকা পার শেয়ার না তো। হোয়াট ইজ অ্যাকচুয়াল মার্জিন, 8 টাকা 50, রিকোয়ারমেন্ট 50%, ইনিশিয়াল মার্জিন 30%, মেনটেন্যান্স মার্জিন। আচ্ছা দেখেন, নিজের টাকা যদি ইনিশিয়াল মার্জিন যদি আমার 50% হয়, তো বাকিটা কি আমার লোন, বাকিটা কি আমার লোন, ঠিক আছে। কিন্তু গোলমাল লাগিয়ে দিয়েছে। An investor buy 100 share of stock on margin at টাকা 60 per share, এই লাইনটি একটু বক্স করে না, on margin at টাকা 60, ঠিক আছে। 60 টাকায় কি করলো, শেয়ার কিনলো, ঠিক আছে। আচ্ছা দেখেন, তো 60 গুণ 100 গুণ 50% সমান সমান কত, 3000। এখানে আমরা বসাই দিয়েছি, উপরে 5000 বিয়োগ 3000, এখানে হইব 5000 গুণ 100 সমান সমান 40%। এতটুকু কোশ্চেন আছে। গেলাম সেকেন্ড পার্টে গেলাম। সেকেন্ড পার্টে রিকোয়ারমেন্ট টুটা কি করছে একটু বুঝেন। দ্য প্রাইস নাও টাকা রাইজেস টু 55 টাকা। ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড হইব, অ্যাকাউন্ট কি বন্ধ হইব, এটা আপনার কোশ্চেন করছে, ঠিক আছে। এখানে আপনার কি কইছে ভাই, দেখেন, দ্য প্রাইস নাও রাইজেস টু টাকা 55, ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, কোশ্চেনটা বুঝছেন। যদি 50 টাকা বেড়ে যায় তাহলে বন্ধ করে দেবে কিনা, বন্ধ করে দেব কিনা। রেস্ট্রিক্টেড মানে কি বুঝাইছে স্যার? রেস্ট্রিক্টেড মানে হলো কি আপনার বন্ধ করব কিনা, ঠিক আছে, নিষিদ্ধ করব কিনা, ওইটা আপনার রেস্ট্রিক্টেড বুঝাইছে। বন্ধ করব কিনা বা নিষিদ্ধ করব কিনা, ওইটা আপনার কি বুঝাইছে, রেস্ট্রিক্টেড বুঝাইছে। ক্লিয়ার? তো দেখেন, এমন বড়র নাম্বার অফ শেয়ার 1 মাইনাস mm%। তো দেখেন, এমন অফ বড়র আমরা আগের অঙ্কে বের করছি কত, 3000, নাম্বার অফ শেয়ার কত, 100, 1 মাইনাস মেইনটেনেন্স মার্জিন, দেখেন এখানে দেওয়া আছে কত, 30%, 30% দেওয়া আছে। তো সমান সমান 3000 নিচে হলো 70 সমান সমান টাকা
42.86 42.86 এতটুকু লেখেন, তারপর আমি কথাটা বুঝাইতেছি। লেখা হয়েছে ভাই? জি স্যার। আপনারা সবাই কি যে মোবাইলে ক্লাস করেন নাকি ডেস্কটপ বা ল্যাপটপে ক্লাস করেন? সবাই কি স্যার, মোবাইলে ক্লাস করেন? মোবাইলে। মোবাইলে? স্যার। ওকে, জি স্যার। দেখেন এখানে কথাটা কইতাছে, আমি লিখি আর বুঝাই। হ্যাঁ, দেখেন হিয়ার মার্কেট রাইজ, মার্কেট রাইজ ইজ টাকা 55, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, হুইচ ইজ অ্যাবভ দেন মার্জিন কল প্রাইস, অথবা MCP। দেখেন আমার মার্জিন কল প্রাইস কত ছিল? 42 টাকা 46 পয়সা। ঠিক আছে, এইটার চেয়ে বড় হইল কি আমার মার্কেট প্রাইস, এটার চেয়ে বড় হইল কি মার্কেট প্রাইস। ঠিক আছে, আবার কি লিখছে? হুইচ ইজ, ও টাকাটা উল্লেখ করে দিছে, টাকা 42.86। সো the account will not কি লিখলাম, will not be restricted। দেখেন যদি এইটা আমার বড় হইতো, এটা যদি ছোট হইতো তো রেস্ট্রিক্টেড হইতো। যেহেতু আমার মার্কেট প্রাইস বড়, এটা ছোট, সেহেতু রেস্ট্রিক্টেড হইব না। আপনারা কমেন্টসে বাংলায় লেখা রাখেন, মার্কেট প্রাইস বড় হলে এবং মার্জিন কল প্রাইস ছোট হলে রেস্ট্রিক্টেড হবে না। এমনি বাংলায় লেখা রাখেন। স্যার মার্কেট প্রাইস কি বললেন? মার্কেট প্রাইস বড় হলে এবং মার্জিন কল প্রাইস ছোট হলে রেস্ট্রিক্টেড হবে না। কথাটা বুঝছেন? মার্কেট প্রাইস বড় আর এটা হলো ছোট, তো নট রেস্ট্রিক্টেড। এরপরে চিহ্নটা এভাবে ঘুরে দেন, এভাবে ঘুরে লেখেন মার্কেট প্রাইস ছোট, মার্কেট প্রাইস ছোট, এই চিহ্নটা হলো ছোট, এই চিহ্নটা এই জায়গায় থাকবে ছোট, এটা হলো বড় চিহ্ন, বড়, এই দিকটা হলো বড়। রেস্ট্রিক্টেড। লেখা হয়েছে ভাই এতটুক? Yes, sir. ওকে, 3 নম্বর পড়ি কি লিখছে। ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স মানে কমে যাওয়া, 2 টাকা 49 যদি 49 টাকা হয়ে যায়, ইজ দেয়ার মার্জিন কল, এখানে কি মার্জিন কল হইব? আচ্ছা কি লিখছে প্রথম আমরা এটা পড়ি একটু। দেন হিয়ার দ্য মার্কেট প্রাইস 49 হায়ার দেন margin call price, so there will not margin call, margin call হইব না।
আচ্ছা আচ্ছা, মার্জিন কলটা কি একটু রিভিউ করেন তো আমার একটু, মার্জিন কলটা কি? মার্জিন কল একটু রিভিউ করেন মার্জিন কলটা কি, আমি ভুলে গেছি, বলেন। মার্জিন কলটা একটু ক্লিয়ার হইতে হবে, নাহলে আপনি এটা বুঝবেন না। দেন তো মার্জিন কলটা কি, আপনারা দেখেন আমিও দেখি, কারণ কমার্সটা বুঝতে না, আপনার এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে। যতটুকু অ্যামাউন্ট রাখতে হবে অ্যাকাউন্টে। যতটুকু টাকা আপনার রাখতে হইব ওইটি হলো আপনার মার্জিন কল, ঠিক আছে? তো এখানে দেখেন কমেন্টসে কইতাছে আপনার শেয়ারের দাম যদি বেশি থাকে আর মার্জিন কল প্রাইস যদি আপনার লোন লিয়ে যদি আপনার প্রাইসটা যদি কম থাকে, তাহলে তো আমার নতুন করে আর মার্জিন কল করার দরকার নেই। কা জিনিসটা এমন, বুঝেন? মনে করেন আপনি একটা শেয়ার কিনছেন 50 টাকাতে, একটা শেয়ার কিনছেন 50 টাকাতে শেয়ার কিনছেন, ওই শেয়ারের দাম বেড়ে গেছে, দাম বেড়ে মনে করেন 120 টাকা হয়ে গেছে, ঠিক আছে? তো এই 50 টাকা দিয়ে শেয়ার কিনছেন, এখানে মনে করেন 30% কি করছিলেন আপনি, 30% কি করছিলেন, লোন লিছেন, লোন লিছেন, ঠিক আছে? তো আপনার 50 টাকার মধ্যে 30 টাকা লোন, 20 টাকা নিজের টাকা, ঠিক আছে? এই যে এর টাকাটা বেশি দিয়ে দিছি, মনে করেন এটা 70 টাকা হয়েছে মার্কেট প্রাইস, ঠিক আছে? এখন কইতাছে নতুন করে কি আর টাকা দিতে হইব লোন হিসাবে? যদি এমন হয়, দেখেন 50 টাকার শেয়ার যদি আপনার 40 টাকা হয়ে যায়, 50 টাকার শেয়ার যদি 40 টাকা হয়ে যায়, আপনি 30 টাকা যদি লোন দিয়ে গ্রহণ করেন, কিনেন, ঠিক আছে? আর 20 টাকা যদি নিচের থাকে, ঠিক আছে, 20 টাকা যদি নিচের থাকে, তো দেখেন এখানে কিন্তু আপনার লোনের টাকাটা কভার হইতেছে, হইতাছে, কভার হইতেছে, না, বুঝেন নাই? খবর হচ্ছে না। এখানে কিন্তু আমার 10 টাকা শর্ট পড়তেছে, 10 টাকা শর্ট পড়তেছে না? কথা বুঝতেছেন? জি স্যার। জি স্যার, জি। তখন কিন্তু আমি কমু না, আপনি মার্জিন বাড়ান, আপনার লোন যে 30 টাকা লিছিলেন, ঠিক আছে, আপনার 30 টাকা লোন রাখা যাবো না, আমার আরো 10 টাকা দিয়ে দিবেন, আপনি 20 টাকা লোন দেবো, আপনার আমি 30 টাকা দেবো না, কারণ আপনার শেয়ারের দাম তো কমে যেতেছে, 40 টাকা হয়ে গেছে গা। পরবর্তীতে আপনার শেয়ারের দাম যদি আবার 30 টাকা হয়ে যায় গা, ঠিক আছে, আপনি যদি দিচ্ছেন 10 টাকা, তো ওই সময় তো আমি পাবো এখান থেকে 20 টাকা, ওই সময় তো আমি এখান থেকে 20 টাকা পাবো, তো আমার তো লস হয়ে যাবো, আমার তো 10 টাকা লস হয়ে যাবো, তো আপনার বাড়ান। আমি এই কথাটা বুঝাতে পারছি? জি স্যার। ওকে, বুঝলে? এখন আমি কমেন্টসে যাই, ঠিক আছে? দেখেন রিকোয়ারমেন্ট 3, দেখেন হিয়ার মার্জিন মার্কেট প্রাইস যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, মার্কেট প্রাইস টাকা 49 টাকা ইজ higher than margin call price, MCP, margin call price, margin call price কত? টাকা 42.86, 42.86, so there will not a margin call. আমি বুঝতে পারছি? তো সহজ বাংলা আবার লিখতে পারেন, মার্কেট প্রাইস বেশি হলে মার্জিন কল প্রাইস ছোট হলে মার্জিন কল করা হবে না,
এভাবে লিখে রাখতে পারেন মার্কেট প্রাইস বেশি হলে মার্জিন কল প্রাইস কম হলে মার্জিন কল করা হবে না লিখছেন জি স্যার হ্যাঁ পলি আর ফারজানা লিখছেন জি স্যার আচ্ছা আবার অ্যাড অন লাইনটা কেটে যাব 5 মিনিট পর অ্যাড হয়ে যান